আমার শ্বশুরবাড়িতে সারা বছরে কিছু না কিছু পুজো হতেই থাকে। আর সেই সব পুজো হতো আমার শাশুড়ি মায়ের জন্য, মানে আমার শাশুড়ি মা মানত করতো তার ছেলের জন্য, মানে আমার হাজব্যান্ডের জন্য। আর ওই কারণেই পুজো পাঠ হতো। মাকে বলতাম বিয়ের পরে যে তোমার কাজ নেই, তুমি সারাক্ষণ এইসব মানত করে রাখো। এখন নিজে মা হওয়ার পরে বুঝতে পারি যে মানত মায়েরা কেন করে। সন্তানের কিছু একটা হলেই আমরা সবসময় ঠাকুরের কাছে মানত করে বসি যাতে সন্তান ভালো থাকে। আমার ছেলে পেটে আসার 5 মাস থেকে ওর বয়স 6 মাস পর্যন্ত আমি নানান রকমের সমস্যার মুখোমুখি হয়েছি। আর আমাদের মায়েদের একটাই ভরসা থাকে ভগবান। মা হওয়ার আগে আমি কিন্তু ভগবানের কাছে কিছুই চাইতাম না, কিন্তু ভগবান আমাকে দুহাত ভরিয়ে সব কিছু দিয়েছে। কিন্তু বাবু হওয়ার পরে এখন ভগবানের কাছে আমি সারাক্ষণ একটাই কথা বলি, জানে আমার বাবু সবসময় ভালো থাকে, আমার আর কিছু চাওয়ার নেই। যেহেতু গ্রামের পুজোতে এইবার 2 দিন বাড়িতে থাকতে পেরেছি, ওই কারণে সকাল থেকে উপোস করে বাবুকে নিয়ে বিকেলে মন্দিরে চলে গেছিলাম। সাথে শ্বশুরমশাই শাশুড়ি মাও গেছিলেন। তো বাবুর ওজনে বাতাসা হরিলুট হবে, তো সেই মতো পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছিলো। এদিকে মহাপ্রভু দধিগান চলছে আর গ্রামের ছেলেমেয়েরা কি পরিমাণ আনন্দ করছে একটু দেখে নাও। বাতাসা হরিলুটের জন্য যাদের যাদের বাতাসা ছিল এখন এক এক করে পুজো দেওয়া হচ্ছে, তারপর বাতাসা হরিলুট হবে। তো তারপরে বাতাসার ধামা বাবা মাথায় নিয়েছিল, আর আমি বাবুকে কোলে নিয়ে এখন মন্দিরের চারপাশ 3বার ঘুরতে হবে, তারপর বাতাসা হরিলুট করতে হবে। তো আমি তো যেহেতু মাথায় নিতে পারবো না, তো বাবা মাথায় নিয়েছিল। আর অনেক দুপুর থেকে গেছিলাম মন্দিরে, বাবু দুপুরে ঘুমোয়নি, তো সেই কারণে বাবুর ঘুমও পেয়ে গেছে। ও একটু কান্নাকাটিও করছিল গরমের মধ্যে। তো এই যে এখনও ঘুমিয়ে গেল। তারপরে আমি যা যা নিয়ম ছিল ওইগুলো কমপ্লিট করে বাবুকে নিয়ে দূরের দিকে দাঁড়িয়েছিলাম। তারপরে বাবা মা দুজন মিলে তো বাতাসা হরিলুট করেছে। আর এত মানুষ ছিল, তো তার মধ্যে বাতাসা হরিলুটও প্রচুর পরিমাণে হয়েছে। তো সব মিলিয়ে দিনটা খুব ভালো কেটেছে আমাদের। তো এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে পেজটাকে ফলো করে দিও আর একটা কমেন্ট করে দিও। যারা এখন মন্দির থেকে বেরোচ্ছেন আপনারা এখানে না শুরু করে